হ্যালো সবাইকে, এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গাড়িতে উঠেই আমার প্রথমেই এই ছোট্ট মিষ্টি বাচ্চাটার সাথে দেখা হয়ে গেছিলো। ও আমাকে চিনতো না আর আমিও ওকে কিন্তু চিনতাম না, কিন্তু তাও ও পুরো রাস্তাটা আমার কোলে বসেই গিয়েছিল। ও ভীষণ মিষ্টি ছিল। আমি যতটা গিয়েছিলাম ও আমার সাথেই গিয়েছিল। তো তারপরেই আমি সঙ্গীতাদি স্টুডিওতে পৌঁছে যাই। অনেকেই হয়তো তোমরা চেনো, আবার অনেকেই চেনো না। আমি তাও একবার লোকেশনটা বলে রাখি। সঙ্গীতা আদকদি স্টুডিও, এটা লোকেশনটা হচ্ছে রশিদপুর সোয়ারি। আমার বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, তাই আমি অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার মেকআপ আর্টিস্ট দিদিও চলে আসে। দিদি তো দুটো বড় বড় ব্যাগ নিয়ে যখন ঢোকে, আমি ভাবলাম হয়তো আমার জন্য কিছু আনছে। তো তারপরে দেখি আমার জন্য এত কিছু প্রোডাক্ট এনেছে। তো এত কিছু প্রোডাক্টের ভিড়ে দিদি কোনটা দিয়ে আমার মেকআপ করবে সেটা কিন্তু বুঝতেই পারছিল না। তো তারপরে ফাইনালি দিদি সিলেক্ট করে আমাকে বেস মেকআপের জন্য বসিয়ে দেয়। ভীষণ সুন্দরভাবে ধরে ধরে দিদি আমার মেকআপটা কমপ্লিট করে নেয়। ভীষণ সুন্দর কাজ দিদির। তো তারপরেই আমাদের জন্য দিদি লাঞ্চের ব্যবস্থা করে ফেলে। দিদি লাঞ্চের অর্ডার দিয়ে দেয় আমাদের জন্য। তো আই মেকআপ, বেস মেকআপ সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর আমাদের জন্য কিন্তু এই রকম সুন্দর সুন্দর খাবার চলে আসে। তো তারপরে আমরা তিনজনে লাঞ্চের জন্য বসে যাই। প্রথমে ভিডিও ক্লিপ নিতে আমরা ভুলে গিয়েছিলাম, কারণ খাবারগুলো খুব ভালো খেতে ছিল। তো চলো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করার পর আমরা শ্যুটের জন্য রেডি হই। এটা সঙ্গীতা দি, ভীষণ মিষ্টি দিদি, ভীষণ কিউট। তো আমার মেকআপ আর্টিস্ট আমাকে সুন্দরভাবে তারপর শাড়িটা ড্র্যাপিং করিয়ে আমার হেয়ারের জন্য বসিয়ে দেয়। আমার হেয়ারটা ভালোভাবে সেট করে দিদি ফুল লাগিয়ে দেয়। তারপরেই আমার মাথায় মুকুটগুলো সেট করে দেয়। ততক্ষণে ফটোগ্রাফারও এসে পৌঁছে গিয়েছিল। তো তারপরে আমার শ্যুটটা শুরু হয়ে যায়। এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখে কমেন্ট করো কীরকম লাগছে। আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল লুকটা। তো ফাইনাল ফটো ভিডিও নিয়ে অবশ্যই আসবো, তোমরা সাথে থেকো। তো চলো আজকে এইটুকুই, টাটা।